একজন দরবেশ সাহেব, তিনি একবার এই সূরা পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি? দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন, আল্লাহ রব্বুল আলামিন, তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়ল, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয় নাই। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তুমি ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়ল। নাকের উপরে এমন ভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম, রব্বুল আলামিন, তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলেন, শুধুই সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটতে হয়। তো ফুল তো আর চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলাপোকাকে দেন নাই, দিছেন নাকি? আর শোলাকে দিছেন, সার পোকাকে দিছেন, উই পোকাকে দিছেন, তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে। ফুল যেমন সুন্দর, আল্লাহ রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য বোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলাপোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুল যেমন সুন্দর, প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগাল?